আমরা ডিজিটাল ডিভাইসে যে রঙিন ঝকঝকে তকতকে ডাইনামিক ইন্টারফেস দেখি, তার আড়ালে যা থাকে তা সত্যি অনেক বেশি এলোমেলো ও জটিল সব সাইনে পরিপূর্ণ। মাথা ঘুরানো এই লাইনগুলো যেন শেষ হবার নয়। ডিসপ্লেতে থাকা কালার, শেপ, টেক্সট, আইকন বা ফটো এই সবগুলোর মধ্যে সামঞ্জস্য রাখে পিছনে থাকা এই কোডগুলো। এতগুলো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু একটু অ্যাডভান্স বা জটিল প্রক্রিয়াতে গেলে, যেমন ডাইনামিক অ্যাপ্লিকেশন, গেম, জটিল হিসাব নিকাশের অ্যাপস, এই সফটওয়্যারগুলো বানাতে গেলে দরকার বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ও ডেটাবেজের কারিকুলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক সেট ইনস্ট্রাকশন যেটা কোনো প্রোগ্রামার লিখে থাকে, এবং এই ইনস্ট্রাকশন বা রুলস অনুযায়ী কম্পিউটার কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র পরিচালিত হয়। মোবাইল, কম্পিউটার, এমনকি লিফট, ক্যালকুলেটর ও রান্নাঘরের মাইক্রোওভেনের মতো সাধারণ যন্ত্র প্রোগ্রামিং ভাষায় চালিত হয়। আমাদের দৈনন্দিন এই মহাগুরুত্বপূর্ণ কাজের মৌলিক কিছু ধারণা নিয়ে থাকবে আজকের আলোচনা। কিভাবে প্রোগ্রামিং ভাষা কাজ করে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ও ফুল স্ট্যাক ডেভেলপার কি, এসব ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি নিয়ে আলোচনা থাকবে, এবং আমরা প্রধান 7টি প্রোগ্রামিং ভাষাকে বিশ্লেষণ করব। প্রোগ্রামিং ভাষা যে কোনো মেশিন বা যন্ত্রকে জীবন্ত করে তোলে, অর্থাৎ যন্ত্র এবং মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম কোডিং বা প্রোগ্রামিং ভাষা। আমরা মানুষ একে অপরের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকি, ঠিক তেমনি যন্ত্রেরও একটি নির্দিষ্ট ভাষা রয়েছে। যন্ত্রের ভাষার নাম বাইনারি। হ্যাঁ, 0 এবং 1 এই দুইটি গাণিতিক শব্দ হচ্ছে কম্পিউটার ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ও মেশিন 0 এবং 1 ব্যতীত আর কিছুই বোঝে না। প্রোগ্রামিং ভাষা কিন্তু 0 এবং 1 দিয়ে লেখা হয় না। একজন প্রোগ্রামারের পক্ষে বাইনারি ভাষা অর্থাৎ 0101 দিয়ে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা প্রায় অসম্ভব। কোডিং স্বাভাবিকভাবে ইংলিশ ভাষায় লেখা হয়। মাঝখানে একজন দোভাষী মানুষের ভাষাকে মেশিনের ভাষায় এবং মেশিনের ভাষাকে মানুষের ভাষায় অনুবাদ করে দেয়। এদেরকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটর বলে। বাজারে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা রয়েছে, তার মধ্য থেকে প্রধান 7টি ভাষা পছন্দ করা বেশ কষ্টসাধ্য। তারপরও অসংখ্য ভাষার মধ্যে প্রধান 7টি ভাষাকে আমরা বিশ্লেষণ করব। নাম্বার 7, সুইফট। সুইফট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সফটওয়্যারের জন্য বহুল ব্যবহৃত একটি ভাষা। বিভিন্ন আইটেমের সফটওয়্যার তৈরি করা এবং সেগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্ম উপযোগী করে তৈরি করে, যেমন ফোন, ডেস্কটপ এবং সার্ভারে রান করানো যায়। সুইফট মূলত অ্যাপলের তৈরি একটি প্রোগ্রামিং ভাষা, তাই অ্যাপলের আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন টুলস ও অ্যাপ্লিকেশন খুব সহজেই বানানো যায়। সুইফটে কোড লেখা অনেক সহজ এবং এটি একটি দ্রুত বর্ধনশীল প্রোগ্রামিং ভাষা। বিশাল কমিউনিটি ও ওয়েল ডকুমেন্টেশন থাকায় এই ভাষাটি আয়ত্ত করতে কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার হয় না, তাই খুব দ্রুতই প্রাইমারি থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছানো যায়। একজন পেশাদার সুইফট প্রোগ্রামারের বাৎসরিক আয় $90,000 মতো। নাম্বার 6, পিএইচপি। পিএইচপি ওয়েব ডেভেলপারের জন্য বিখ্যাত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি হাইপারটেক্সট প্রিপ্রসেসর জেনারেল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক ও ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরিতে পিএইচপি একটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। পিএইচপি অনেক পুরনো একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বিশ্বের জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট টুলস ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি। পিএইচপির মাধ্যমে করা যায় ওয়েব ডিজাইন, ওয়েব আর্কিটেকচার, ওয়েবমাস্টার, এবং এই ভাষার মাধ্যমেই ফেসবুক, ওয়ার্ডপ্রেস, ডেলিমোশন, স্পটিফাই, হোয়াটসঅ্যাপ, ফ্লিকার, উইকিপিডিয়ার মতো সাইট তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের জন্য খুবই রিলায়েবল ভাষা এবং মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। বছরে একজন পিএইচপি প্রোগ্রামার $80,000 থেকে $85,000 আয় করে থাকে। নাম্বার 5, সি এবং সি প্লাস প্লাস। সি হচ্ছে প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ। প্রায় সব ধরনের ইন্ডাস্ট্রিতে এই ভাষার প্রচলন রয়েছে। প্রথমে সি, পরে সি প্লাস প্লাস আপডেট করা হয়েছে। ব্যাকহ্যান্ড ডেভেলপারদের জন্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং খুব ফাস্ট কাজ করে। গেম ডেভেলপারদের জন্য সি এবং সি প্লাস প্লাস খুবই ইফেক্টিভ ও জনপ্রিয় ভাষা। বহুমাত্রিক সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম তৈরিতে সি এবং সি প্লাস প্লাস ব্যবহৃত হয়। তুলনামূলক সি প্লাস প্লাস কিছুটা জটিল, তবে এক্সপার্টদের জন্য বেশ ভালো বেতন রয়েছে। একজন এক্সপার্ট বছরে $1,00,000 বেশি আয় করতে পারে। ক্যারিয়ার অপরচুনিটি। সি ও সি প্লাস প্লাস প্রোগ্রামার
সি ও সি প্লাস প্লাস ডেভেলপার, সি প্লাস প্লাস অ্যানালাইটিক্স, ডেটাবেস ডেভেলপার, প্রোগ্রামিং আর্কিটেকচার। গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট, এইচপি, আইবিএম, ইন্টেল, মাইক্রোসফট এবং অনেকগুলো কোম্পানি সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করে থাকে। নাম্বার 4, জাভা। জাভা বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে অন্যতম। ওরাকল কর্পোরেশন জাভাকে ডেভেলপ করেছে। প্রায় সব ধরনের সফটওয়্যার ডেভেলপ করা যায় এবং সেটি যে কোনো প্ল্যাটফর্মে রান করানো সম্ভব। জাভা মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য বিখ্যাত। বিশ্বে প্রায় 20 মিলিয়ন জাভা ডেভেলপার রয়েছে। জাভার কোডিং স্ট্রাকচার অনেক সহজ। ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে রয়েছে জাভা ডেভেলপার, জাভা আর্কিটেকচার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাপ্লিকেশন ডেভেলপার। ইন্ডিড.com-এর মতে একজন জাভা ডেভেলপারের বাৎসরিক আয় $1,00,000 উপরে। জাভা দিয়ে জনপ্রিয় সব সাইট তৈরি হয়েছে, যেমন গুগল, ইউটিউব, লিঙ্কডইন, অ্যামাজন, উবার। নাম্বার 3, সি#। সি# অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রথম শ্রেণীর একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি#-এর পারফরমেন্স অনেক স্বচ্ছ। পূর্ববর্তী সি এবং সি প্লাস প্লাস থেকে সি#-এর কোডিং জার্নি অনেক সহজ। মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট উভয় ধরনের টুলস সি# দ্বারা তৈরি করা যায়। খুব দ্রুতই এ ভাষাটি জনপ্রিয় হয়ে উঠছে। স্টক ওভারফ্লোর মতে সি#-এর বিশাল কমিউনিটি রয়েছে এবং যারা প্রতিনিয়ত এই ভাষাটিকে আপডেট করে চলেছে। ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, গেম ডেভেলপার, অ্যাপ্লিকেশন ডেভেলপার, WPF ডেভেলপার। নাম্বার 2, জাভাস্ক্রিপ্ট। ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃত জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটি সার্ভারের পরিবর্তে সরাসরি ব্রাউজার হতে রান হয়। জাভাস্ক্রিপ্ট HTML ও CS-এর সাথে কম্বাইন করে লেখা যায়। মূলত জাভাস্ক্রিপ্ট ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে একটি দুর্দান্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টে রয়েছে বিশাল লাইব্রেরি ও ফ্রেমওয়ার্কের ভান্ডার এবং প্রায় 4.5 মিলিয়ন ডেভেলপারের বিশাল কমিউনিটি রয়েছে। ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে রয়েছে ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, UX ডিজাইনার, ডেভঅপস ইঞ্জিনিয়ার। একজন দক্ষ জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট বছরে $90,000 বেশি ইনকাম করে থাকে। আমরা নাম্বার 1 প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথনকে চুজ করেছি। পাইথন খুব উঁচু মানের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রায় সব ধরনের টুলস এই ভাষায় তৈরি করা যায়। দারুণ সব অ্যাডভান্স লেভেলের কাজ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ডিপ লার্নিং সহ আরও অনেক। পাইথন একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা। বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো বর্তমানে পাইথন ব্যবহার করে নিজেদের সেবাকে আরও আধুনিকায়ন করে চলেছে। গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট প্রতিষ্ঠানগুলো পাইথন ব্যবহার করে থাকে। পাইথনে রয়েছে বিশাল কমিউনিটি ও ইউজার ফ্রেন্ডলি গাইডলাইন, যার কারণে বিশ্বে প্রায় 50% প্রোগ্রামার পাইথন ব্যবহার করে। সময় নিয়ে শিখতে পারলে এই ভাষায় উচ্চাভিলাষী ক্যারিয়ার গড়া সম্ভব। বছরে একজন পাইথন প্রোগ্রামার $1,20,000 থেকে $1,30,000 আয় করে থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি কিংবা যখন কোনো সফটওয়্যার খুলি, তখন আমাদের চোখের সামনে যে ইন্টারফেস ভেসে ওঠে, ডিসপ্লেতে থাকা এই ভিজুয়াল ডিজাইনটি ফ্রন্ট-এন্ড ডেভেলপারের কাজ, যারা দক্ষতার সাথে ইউজারের জন্য গুছানো ও ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিয়ে একটি সাইটকে সাজায়। এই কাজটি করতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। অপরদিকে ফ্রন্ট-এন্ড ডেভেলপারের বানানো ডিজাইনের আড়ালে যে অদৃশ্য ও সূক্ষ্ম কারিকুলাম থাকে, এটিই মূলত ব্যাকএন্ড ডেভেলপারের কাজ। ব্যাকএন্ড ডেভেলপাররা সার্ভার ও ডেটাবেজের সাথে API-এর মাধ্যমে সংযোগ স্থাপন করে একটি সাইটকে ডাইনামিক করে তোলে। এক্ষেত্রে ব্যাকএন্ড প্রোগ্রামাররা লজিক ও ফাংশনালিটি যোগ করতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। পাইথন, জাভা, PHP ইত্যাদি ভাষার মাধ্যমে একটি সাইট বা সফটওয়্যারের ব্যাকএন্ডের স্ট্রাকচার দাঁড় করায়। ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট-এন্ড ও ব্যাকএন্ড উভয়ের কার্য একসাথে সম্পাদন করার কাজকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে। একটি সাইটের ভিজুয়াল গ্রাফিক্স, UI UX ডিজাইনের পাশাপাশি সার্ভার সাইটের যাবতীয় কাজ ফুল স্ট্যাক ডেভেলপাররা করে থাকে। ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি প্রোগ্রামিংয়ের জগতে ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি খুবই পরিচিত দুটি শব্দ। এক কথায় এদেরকে টেমপ্লেট বলা হয়, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো নির্দিষ্ট কাজের জন্য প্রি কোডিংকে বোঝায়। ধরুন কেউ ই-কমার্স সাইট তৈরি করতে চায়,
এক্ষেত্রে পাইথনে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে সহজেই নিজের মতো করে ই-কমার্স সাইট বানানো যাবে। ল্যারাভেলে পূর্ব থেকে বিভিন্ন ওয়েবসাইট তৈরির টেমপ্লেট বানানো রয়েছে। অন্যদিকে লাইব্রেরি হচ্ছে কোনো একটি সাইটের নির্দিষ্ট কাজের টেমপ্লেট। ধরুন কেউ তার সাইটের জন্য ইউজার রেজিস্ট্রেশন পেজ বানাতে চায়। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের লগইন রেডিয়াস লাইব্রেরি ব্যবহার করে খুব সহজেই ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বানাতে পারবে। মোট কথা, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটি পূর্ণাঙ্গ সাইট তৈরির টেমপ্লেট, আর লাইব্রেরি হচ্ছে সেই সাইটের কোনো ক্ষুদ্র অংশের টেমপ্লেট। আধুনিক বিশ্বে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকলেও এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত একই রকম। নাম ও কিছু কিছু অংশের ভিন্নতা থাকলেও এই ভাষাগুলোর মৌলিক চিন্তা একই সুরে গাঁথা। দিন শেষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মেশিনের সাথে কমিউনিকেট করে।